রাজধানীর পিচ ঢালা পথ আর আদালতের বারান্দা, একই দিনে বাংলাদেশ যেন দেখল জীবনের দুই ভিন্ন অথচ সমানভাবে হৃদয় বিদারক অধ্যায়। একদিকে মাতৃত্বের নিঃস্ব কোল, অন্যদিকে পিতৃত্বের বোঝা হয়ে ওঠা এক নিথর দেহ। এই শহর আজ কাঁদছে নীরবতার ভেতর দিয়ে, অথচ সেই কান্না শোনার যেন কেউ নেই। মহাখালীর ব্যস্ত সড়ক, চারপাশে যানবাহনের শব্দ, মানুষের ভিড়, জীবনের নিরন্তর দৌড়। সেই ভিড়ের মাঝেই এক যুবক হাঁটছেন ধীরে, নিঃশব্দে। তার বুকের সঙ্গে চেপে ধরা 4 বছরের সাদমান, একটি চাদরে মোড়ানো নিথর দেহ। কিছুক্ষণ আগেও যে শিশু ছিল বেঁচে থাকার শেষ আশার প্রতীক, হামের জটিলতায় লড়াই করতে করতে সে হারিয়ে গেছে জীবনের মঞ্চ থেকে। যে কোল ছিল ভবিষ্যতের স্বপ্ন, সেই কোলই এখন হয়ে উঠেছে শোকের ভারে ভারাক্রান্ত এক চূড়ান্ত বাস্তবতা। হাসপাতালের করিডোর, অ্যাম্বুলেন্সের অভাব আর দারিদ্র্যের নিষ্ঠুরতা মিলে একটি শিশুর জীবনকে থামিয়ে দিয়েছে অকালে। শহরের ব্যস্ততা নির্বিকার, আর এক বাবা নিঃশব্দে বয়ে চলেছেন তার ভেঙে পড়া পৃথিবী। অন্যদিকে সিএমএম আদালতের বারান্দা, এক মা যার কোলে মাত্র 1.5 মাসের শিশু। সিজারিয়ান অপারেশনের ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি, তবু বিস্ফোরক আইনের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ আসে। সেই মুহূর্তে আদালতের পরিবেশ ভারী হয়ে ওঠে। তিনি শিশুটিকে বুকে আগলে ধরে দুধ খাওয়াচ্ছেন, চোখে অশ্রু, চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, মানুষের নিঃশব্দ তাকিয়ে থাকা, সব মিলিয়ে এক অবর্ণনীয় দৃশ্য। পরে মানবিক বিবেচনায় জামিন মিললেও শিশুটির জীবনের সেই কয়েক ঘন্টা বন্দিত্ব যেন রেখে গেছে এক অদৃশ্য ক্ষত। একই শহরে দুই প্রান্তে দুই শিশু, দুই পরিবার, দুই ভিন্ন যন্ত্রণা। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি এমন সমাজে দাঁড়িয়ে আছি যেখানে শোক, মায়া আর মানবিকতা কেবলই দৃশ্য হয়ে গেছে? রাজধানীর বাতাস আজ ভারী, শুধু ধুলোয় নয়, বরং এই দুই নিষ্পাপ জীবনের নীরব আর্তনাদে।